সকাল থেকে বীভৎস বৃষ্টি শুরু হয়েছিল। ঘরে বসে একটুও ভালো লাগছিল না, তাই নিকিতাকে ডেকে নিয়েছিলাম আর নিকিতার সাথে একটা ভিডিও শ্যুটও করে নিয়েছিলাম। তারপর লাঞ্চ করে ঘুমিয়ে নিলাম। উঠে দেখি বৃষ্টিটা কমে গেছে। বৃষ্টি থামার পর দিদা আর দাদুকে নিয়ে গেছিলাম শপিং করাতে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বেশ কদিন হলো দিদা দাদু এখানে চলে এসেছে। তো দিদার জন্য নিয়েছিলাম শাড়ি আর জুতো। আর তারপর আমরা গেছিলাম হংকং মার্কেট, নিজেদের জন্য কিছু কেনার ছিল। কিন্তু এখানে এসে দেখি আবার সেই বৃষ্টি। তারপর অনেকক্ষণ একটা দোকানের শেডের নিচে আমরা দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থামার পর আমি 2-3টে ইয়াররিংস নিয়ে বাড়িতে ফিরে এলাম। আর বাড়িতে এসে আজ করেছিলাম আলু কাবলি, সেটাই এখানে দাদুকে দিয়ে দিলাম। আর দাদু দিদা খেয়ে বলেছিল যে আলু কাবলিটা খেতে নাকি বেশ ভালো হয়েছিল। তারপর আমি আর দিদা এখানে বসে পড়েছি আমরা কি কি শপিং করেছি সেটা দেখার জন্য। আর এই শাড়িটা দিদাকে কিনে দেওয়া হয়েছে, তো এটা আমিই পছন্দ করে দিয়েছিলাম, দিদারও ভীষণ পছন্দ হয়েছিল। এবার চলো তোমাদের দেখাই যে বৃষ্টির মধ্যে আমি কি ইয়াররিংস কিনলাম। তো প্রতিটা ইয়াররিংসই ভীষণ কিউট ছিল, আর এর মধ্যে পার্সোনালি আমার এটা খুব ভালো লেগেছে। তো আমি এখানে ইয়াররিংসগুলো পরে দেখছিলাম, আর দাদু এসে বলল যে চল তোর ফটো তুলে দিই। তো সেটাই এখানে দাদু আমাকে ফটো তুলে দিচ্ছে। আজ আসছি, কাল দেখা হচ্ছে।